হ্যালো। সরি ভাই, হ্যাঁ দা বলো, শোনা আবার যাচ্ছে। ডিস্টার্ব হয়ে গেল। ওই মাইক্রোফোনে আমি অন করিনি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেখ, আমাদের নাম্বার সিস্টেম অ্যান্ড অ্যালজাবরা হওয়ার পর, মানে এই চ্যাপ্টারটা হওয়ার পর আমাদের বেসিক্যালি বাকি থাকবে 1 নম্বরে জিওমেট্রি করাবো, তারপরে মেনসুরেশন করাবো, তারপরে ট্রিগোনোমেট্রি করাবো। এই তিনখানা হয়ে গেলে ধরে নে মোটামুটি শেষ। এবার যেসব টপিকগুলো মানে আরও কিছু কিছু ছোট ছোট চ্যাপ্টার থাকবে, সেগুলো আস্তে আস্তে ধরো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, বা করিয়েও দেবো, সে অসুবিধা হবে না। মেনলি আমাদের এই জায়গাগুলো বাকি থাকবে। এবার তোদের কাজ হচ্ছে, দেখ, এরকম হবে। আজকে তো নাম্বার সিস্টেম অ্যালজেব্রা আর একটু পরে হয়ে যাবে। আমি কালকে ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, আর যদি ইউটিউবেও না আপলোড হয় আমি যে কোনোভাবে ভিডিও পাঠিয়ে দেবো। তোরা প্রথমে এক কাজ করবি যে এক সপ্তাহ সময় নিবি। এক সপ্তাহে যদি অন্যান্য রিভিশন একটু বন্ধও রাখতে হয়, এক সপ্তাহ তো রাখিস। রেখে নাম্বার সিরিজ অ্যান্ড অ্যালজেব্রা যেটা করালাম, এটা পুরোপুরি রিভিশন দিবি। পুরোপুরি একবার হোক দুবার হোক রিভিশন দিয়ে, আমি চাই এই চ্যাপ্টারে যে 230খানা মতন কোশ্চেন আসে, এই 230খানা কোশ্চেন সবার মাথার ভিতর ঢোকা যায়। সাথে সাথে যে ফর্মুলাগুলো এর চ্যাপ্টারের ভিতর শিখেছি, সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো দরকার হয় তোদের খাতায় লিখে নিবি। ফর্মুলাগুলো একদম, মানে কি বলবো, মুখস্থ হয়ে যেতে হবে, মানে কোনো বিকল্প নাই, এই ফর্মুলা তোদেরকে মুখস্থ রাখতেই হবে। এই চ্যাপ্টারটা দুবার রিভিশন করার পর তোদেরকে যে বইয়ের একটা পিডিএফ পাঠিয়েছি, যে দেখবি ওই কেডি ক্যাম্পাসের অ্যাডভান্স ম্যাথের বই, ওখান থেকে নাম্বার সিরিজ আর অ্যালজেব্রার যে কোশ্চেনগুলো আছে প্র্যাকটিস করবে। যেগুলো হবে না আমাকে পাঠাবে, আমি করে দেবো, সেটা আমি বলে দেবো কখন করবি। তো মেন তোদের কাজ হবে আজকে চ্যাপ্টার শেষ হওয়ার পর নাম্বার সিরিজ অ্যালজেব্রাকে দুবার মিনিমাম রিভিশন দেওয়া। তারপরে আমরা নেক্সট যে চ্যাপ্টারে যাব, আর এই চ্যাপ্টারও কিভাবে প্র্যাকটিস করতে হবে বলে দেবো। আচ্ছা, এবার এখানে যে যে আছিস, কে কে আছিস? দিশিতা, তোর কত দূর হচ্ছে প্র্যাকটিস? পার্সেন্টেজটা হয়েছে দাদা। শুধু পার্সেন্টেজ? হুম। তুই পার্সেন্টেজ, আর রিজনিংটা কমপ্লিট করেছি। রিজনিং কমপ্লিট তো? হ্যাঁ, রিজনিং এর সব ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে সেদিন সেট দিচ্ছিলাম দুখানা, ওই সেটগুলো করেছিস তুই? না, ওটা করিনি। তাহলে কালকে থেকে শুরু করব। হ্যাঁ, কালকে থেকে যে নতুন সেট দিচ্ছে, একদম ঠিকঠাক ভাবে সেটের কোশ্চেনগুলো প্র্যাকটিস কর। আর সব সময় এটা মাথায় রাখ যে ওখানে কিছু আননোন জিনিস নাই, সব তো জানা কোশ্চেনই আছে। দু একটা যদি আননোন, দেখ, রিজনিং কি হয়, মোটামুটি 30খানা টপিক থেকে 25খানা কোশ্চেন হয়, আর ওই টপিকের কোশ্চেন একই রকম হয়। এবার হ্যাঁ, তোর মাথায় আসতেও পারে, না আসতেও পারে। এবার জিনিসগুলো যখন একবার শিখে যাবি না, অসুবিধা হবে না। এবার যদি ধর যেমন ব্লাড রিলেশনে তোর প্রবলেম হচ্ছে, যদি একান্তই কোনো কোনো টপিকে এরকম প্রবলেম হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে, কারোর একটা ভিডিও দেখে নিবি। শুধু যে আমার ওই ইউটিউবে প্লে লিস্ট দিয়েছে ওখানে দেখবি, এরকম কোনো ব্যাপার নাই। দেখ, আমি ওখানে সিলোজিজম আমার মতন করে করেছি, তুই যদি অন্য জায়গা থেকে তোর মনে হয় যে না ওখানে ভালো, তুই সেখান থেকে দেখে নিবি, কোনো অসুবিধা নাই। তো রিজনিং এর যে কোনো তোর যে টপিকে অসুবিধা হবে আমাকে বলবি, আমি তোকে ভিডিও লিঙ্ক পাঠাবো, দেখিয়ে নিবি। এবার ঠিক আছে। ওদের সাথে সাথে প্র্যাকটিস করা শুরু কর। যে কোশ্চেনগুলো অসুবিধা হবে কোশ্চেনগুলো গ্রুপে পাঠা, ওরা বলে দেবে, দেখবি তুই দুটো সপ্তাহ প্র্যাকটিস কর, তো রিজনিং এর কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে? তো রিজনিং তো ঠিক তোর হয়ে গেল আছে। মোটামুটি, হুম। পার্সেন্টেজ শেষ হয়ে গেছে। এবার রেশিও প্রপোর্শন শুরু কর। যত তাড়াতাড়ি পারবি আচ্ছা। তোর এটাকে, অ্যারিথমেটিকটাকে রিভিশন শেষ করার চেষ্টা কর। মানে রিভিশন একবার করলে হবে না, তুই এখন পার্সেন্টেজ করছিস তো, আর দুটো হুম। চ্যাপ্টার হওয়ার পর মনে হবে পার্সেন্টেজ কিছু মনে নাই। যখন টাইম অ্যান্ড ওয়ার্ক করবি, পার্সেন্টেজেরই কনসেপ্ট ওখানটায় কাজে লাগবে, কিন্তু তোর মনে হবে কিছু মনে নাই। সেই জন্য আমরা দুখানা বা তিনখানা চ্যাপ্টার করব, তারপর রিভিশন দেবো, তারপরে আবার নতুন চ্যাপ্টার করব। তো তোর নেক্সট টার্গেট হচ্ছে রেশিও প্রপোর্শনকে কমপ্লিট করা। হয়ে গেলে হুম। আমাকে বলিস। আর রিজনিং এর ভিডিও যেহেতু হয়ে গেছে, ওদের সাথে সাথে রিজনিং প্র্যাকটিস করা শুরু কর। মৃত্তিকার কত দূর কি রে? দাদা আমি তো প্রফিট লসটা শুরু পার্সেন্টেজ মানে করেছিলাম, অ্যারিথমেটিকে কি বাকি আছে? আমার তো হয়ে গেছে সব। সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আবার রিভিশন দেওয়া শুরু করেছি, যে রিভিশনে কি কি বাকি আছে?
রিভিশন অলরেডি আমার একবার হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম শুরু করছি। তো সেকেন্ড টাইমে কি কি বাকি আছে আর? সেকেন্ড টাইমে আমার পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন আর প্রফিট লস চলছে, বাকিগুলো সব বাকি আছে। আর রিভিশন দিতে হবে না, মানে এই এই সাইকেলটাকে কমপ্লিট করবি তুই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাকিগুলো শেষ কর তাড়াতাড়ি। আর এই রিভিশনের সাথে সাথে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছিস? হ্যাঁ, 100টা করে পিনাকেল থেকে। তো মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টারে কতগুলো করে কোশ্চেন হলো? এর আগের বার হয়েছিল 200 করে, দুবার করেছিলাম, আর এবার 100 করে করছি। মানে রাকেশ যাদব 3বার রিভিশন হচ্ছে, প্লাস প্রত্যেকটা কোশ্চেনের 500 টাকা করে কোশ্চেন তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। হ্যাঁ আর কিছু করতে হবে না, এইবারকার রিভিশন শেষ কর আর 100 টাকা করে কোশ্চেন প্র্যাকটিস কর যেমন করছিস। তবে ঠিক আছে। এই এক সপ্তাহ যদি তোর রিভিশন নাও হয়, মানে যদি অসুবিধা হয় এক সপ্তাহ রিভিশন দিতে, রিভিশন দিসনি কোনো অসুবিধা নাই। আমার নাম্বার সিরিজ অ্যালজেব্রা পুরোপুরি রিভিশন চাই, ঠিক আছে? ঠিক শুভমের কি আছে। হচ্ছে? অ্যারিথমেটিকে করছি, আমার ওইদিকে পার্সেন্টেজ, রেশিও, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট 4টে, আর এদিকে প্রফিট লস করছি। তোর তোর মোটামুটি কতবার রিভিশন হলো? 3 রাউন্ড চলছে এটা, ঠিক আছে, তুই না সেকেন্ড রাউন্ড, ঠিক আছে, দেখ সবাই মিনিমাম 3বার রিভিশন দিতে হবে, ঠিক আছে? 3বার রিভিশন দিতে হবে সবাইকে। তো তোর যদি সেকেন্ড রাউন্ড হয় তুই আরো একবার রিভিশন দিবি, তো সময় নিয়ে দে, অসুবিধা নাই, যত তাড়াতাড়ি পারিস শেষ কর, আর একটু বেশি এফোর্ট দে সবাই। আর ইয়ার কত দূর? আমার তো এর আগে একবার মানে রিভিশন দিয়েছিলাম পিনাকেলের 150টা করে কোশ্চেন, এবার আবার শুরু করেছি, মৃত্তিকার সঙ্গে চলছে আমার। দেখ তার মানে তো সেকেন্ড রিভিশন হবে, তোকে এরপরে আরো একবার দিতে হবে, ঠিক আছে? মানে যত তাড়াতাড়ি পারবি শেষ কর। তো মৃত্তিকার সাথে করছিস কোনো অসুবিধা নাই, ওইভাবেই কর। তুই মাথায় রাখিস এরপরে তোকে আরো একবার রিভিশন দিতে হবে। আর হচ্ছে এমনি রাকেশ যাদবের বইটা আমার 4বার মানে হয়ে গেছে, প্রথমে তুমি একবার যখন করেছিলে তখন রাকেশ করেছি, যাদব আর তুই, পরে আমি নিজেই হয়তো 20বার করেছি, তো রাকেশ যাদব 4বার করার পরে এখনো যদি তোকে কোশ্চেন দেওয়া হয় তোর মনে হয় ভুলে গেছে, ঠিক আছে? রাকেশ যাদব তো হ্যাঁ বারবার রিভিশন করতেই হবে, সেজন্য বলছি মিনিমাম 3বার কর, এরপরে আবার প্র্যাকটিস মানে রিভিশন দেওয়াবো, অসুবিধা নাই। বা এরপরে যখন তোরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবি মানে মক হিসাবে, তখন অটোমেটিক্যালি এমনি রিভিশন হবে। আর হিরক তো নতুন নাকি? হ্যাঁ দাদা। তুই কি কিছু শুরু করেছিস? হ্যাঁ, আমার পার্সেন্টেজটা কমপ্লিট হয়েছে, আর রেশিও প্রপোর্শনটা কালকে হয়ে যাবে। ঠিক আছে, তো রেশিও প্রপোর্শন হয়ে গেলে এরপরে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ করবি, ঠিক আছে? ভিডিও দেওয়াই আছে। আচ্ছা এসআইসিআই কমপ্লিট হয়ে গেলে আমাকে বলবি, দিয়ে তারপরে প্রথমে আগে এই 4খানা চ্যাপ্টার রিভিশন দিবি, তারপরে আবার নতুন চ্যাপ্টার করবি, ঠিক আছে? আচ্ছা রিজনিং আচ্ছা। কত দূর? রিজনিংও কমপ্লিট হয়ে গেছে। তুই রিজনিং এর মক দিয়েছিস আগে? না দিইনি। কালকে থেকে রিজনিং এর মক দে, ওই দিশিতাকে যেমন Okay. বললাম ওই রকমের, যা আটকাবে গ্রুপে পাঠাবি, ঠিক আছে? আচ্ছা রাজেশের কত দূরে? টাইম ওয়ার্ক চলছে, টাইম এন্ড ওয়ার্ক ফার্স্ট টাইম চলছে রিভিশন। ঠিক আছে, তুই যখন শুরু থেকে শুরু করেছিস কোনো অসুবিধা নাই। কোন কোন চ্যাপ্টার হলো? পার্সেন্টেজ হয়ে গেছে, টাইম এন্ড ওয়ার্ক চলছে, আর রাকেশ যাদব তোমার ওই 2-3বার করে হয়ে গেছে। ঠিক আছে, আর তুই দাদা শেষ কর। বলছি পার্টনারশিপটা পুরোপুরি বাকি আছে, মানে আমি তোমার অফলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পেরেছিলাম না। ঠিক আছে, ওর ভিডিও বানানো নাই, এর পার্টনারশিপের মনে হয়, আমি সময় করে একদিন বানিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে? আচ্ছা বলছি, নতুন যারা এসে তাদেরকে যখন করাবে তখন করে দিও, হয়ে যাবে। হ্যাঁ, ওই যারা নতুন সবার হোক, তুই বাকিটা শেষ কর না, ওটা একদম আচ্ছা শেষে আচ্ছা। করালেও হবে, আমি একদিন ক্লাস নিয়ে করিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখ তোদের সবার মোটামুটি, বা যারা আজকে ক্লাসে নাই পরে জয়েন হবি, তারাও আমাকে একটু বলিস যে তোদের কতদূর কি হয়েছে। তোদের সবার মোটামুটি অ্যারিথমেটিক কমপ্লিট? দাদা বল। বলছি আমি অ্যাডভান্স ম্যাথের এই তোমার এইটা অ্যালজাবরাটা পিনাকেলে হচ্ছে তোমার প্রায় 100টা আমার হয়ে গেছে, মানে যেগুলো পাচ্ছিলাম করছিলাম, যে 100টা মতন পিনাকেলে করেছি। আর পাচ্ছিস তো করতে? হ্যাঁ 100টা মতন পেরেছি। ঠিক আছে, খুবই ভালো ব্যাপার। আচ্ছা দেখ, প্র্যাকটিস করলে কোনো ক্ষতি নাই,
প্র্যাকটিস করতেই পারিস, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো করতে হবে, তারপরে অন্য কিছু করিস। আচ্ছা দেখ হ্যাঁ, সবাই, তোমার তোমার যেটুকু করা প্র্যাকটিস করি, তারপরে মানে ওই ভালো লাগে ঠিক যখন আছে, করি। এক্সট্রা কর, কোনো অসুবিধা নেই। এবার দেখ সবার মানে অ্যারিথমেটিক মোটামুটি কমপ্লিট, যাদের হয়নি তারাও যেভাবে বলছি শেষ কর, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অ্যাডভান্সে নাম্বার সিরিজ অ্যালজেব্রা হয়ে যাওয়া মানে প্রায় 30% শেষ। বাকি আমাদের চ্যাপ্টার বাকি জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, মেন চ্যাপ্টার, ওইগুলোও করাবো। তো তোদের এখন মানে আজকের ক্লাসে যেহেতু নাম্বার সিরিজ শেষ হয়ে যাবে, কালকে আমি ভিডিও যেভাবে হোক পাঠিয়ে দেবো। তোদের প্রথম টার্গেট হবে নাম্বার সিরিজ অ্যান্ড অ্যালজেব্রা রিভিশন দেওয়া, রিভিশন দিয়ে কেডি ক্যাম্পাসের যে অ্যাডভান্স ম্যাথের বই তোদেরকে, দেখ আমি এর পরের যে চ্যাপ্টার করাবো জিওমেট্রি বা অন্যান্য চ্যাপ্টার, এগুলো সবই করাবো কেডি ক্যাম্পাসের যে বইটা সেটা থেকে। কেডি ক্যাম্পাসের বই যদি তোদের কাছে না থাকে, গ্রুপে দেখবি অনেকের কাছে আছে, বলবি পাঠিয়ে দিবে। কেডি ক্যাম্পাসের বই যেমন রাকেশ যাদবের বই প্রিন্ট করে নিয়েছি, সেভাবে এই বইটাকেও প্রিন্ট করে নিবি। তো নাম্বার সিরিজ অ্যালজেব্রা আজকে শেষ করার পর একবার রিভিশন দিবি, রিভিশন দিয়ে কেডি ক্যাম্পাসের যে নাম্বার সিরিজ অ্যালজেব্রা আছে সেটাকে শেষ করবি। দেখবি মোটামুটি 70% কোশ্চেন একই রকম, যেগুলো আলাদা সেইগুলো নিজেরা করার চেষ্টা করবি, অসুবিধা হলে আমি আছি। চল আজকে এই চ্যাপ্টারটা শেষ করি। সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যালো? না, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তো চল আজকের এই কোশ্চেন গুলোকে শেষ করি। আগের কোশ্চেন, আগের গুলো 212 থেকে কর। আগের যে মানে যে অঙ্কগুলো করালাম ভিডিও তো দিতে পারিনি, কিন্তু পরে একবার পিডিএফ মানে বইটা দেখেছিলি তো, মানে এমনি বুঝতে পারছিস তো মোটামুটি? হ্যাঁ, তোমার আগেকার ভিডিও দেওয়া আছে না, এটা দেখে করলাম। হ্যাঁ, আগেও ইউটিউবে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আপলোড করে দেবো, যদি প্লেলিস্ট অসুবিধা হয় ওখান থেকে করে নিস। আচ্ছা এবার ওখানে কি বলতো, তোমার 215 পর্যন্ত করা আছে, 10টা করা নেই। ঠিক আছে আজকে শেষ করে দিচ্ছি। দেখ 222-এর কোশ্চেনটা তোকে বলছে। তুমি 212 থেকে করো না দাদা, 212? রকেট স্পিডে। হ্যাঁ, 212 থেকে করাইনি আমি। করিয়েছো, তাহলে একবার বলো। 212টা বলো, তারপরে 216 থেকে করাও, তাও হবে। 212টা তো সোজা। না, 212টা আমি বলছে, বলছি তুমি এখানে মানে 28কে 5 দিয়ে ভাগ করছো না কেন, সেটাই জিজ্ঞেস করছি। এখানে বলিস ওইগুলো তো কাউন্ট হবেই, তারপরে তুমি এখানে 38কে যেমন 5 দিয়ে ভাগ করে 5 হ্যাঁ এটাই 7 আর দেখ 8 বার করলে। দেখ যখন আমি ধরছি যে, দেখ এইখানটা আমি বলছিলাম না, দেখবি আগের ক্লাসে আমি বলেছিলাম
ওই ওই ভিডিওতে হয়তো পাবি না, আগের দিন যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে বলেছিলাম। দেখ এই জায়গাটায় আমার আমার যা মনে হচ্ছে, দেখ যদি এইটা ঠিক হয়, হুম এখানে কি করছে যে এখানে 5-এ 5 আছে 20টা, 10-এ আছে 20টা, 15-তে 20টা, এরকম ভাবে 25-এ 40টা, এইভাবে চলছে। যে টোটাল 5-এর সংখ্যা হচ্ছে 160 খানা, 2 অবভিয়াসলি এর থেকে বেশি হবে। এবার এরা বলছে যে এই যে 1 থেকে 38 পর্যন্ত গুণ করছি, এই গুণফলটাতেও কতগুলো 5 আছে সেটা কিভাবে বের করছে? 38কে 5 দিয়ে ভাগ করছে 7, 7কে 5 দিয়ে ভাগ করছে 1, তার মানে 8 খানা দিয়ে টোটাল অ্যান্সার করছে 168 খানা। কিন্তু আমার যা মনে হয়, দেখ এই যে 1 থেকে 38 পর্যন্ত 8 খানা 5 আছে, এই 8 খানা 5 কিসের জন্য? এই এখানে একটা 5 আছে, একটা 10 আছে, একটা 15, 20, একটা 25, 30, 35, এইগুলো তো। হুম এবার কথা হচ্ছে যে যখন আমি 5 টু দি পাওয়ার 20 ধরলাম, মানে এখানে 20 খানা 5 ধরলাম, এই 20 খানার মধ্যে এই 5টাকে ধরিনি নাকি? হ্যাঁ এই 5 মানে তো 5 টু দি পাওয়ার 1, হ্যাঁ 2, 3, 4 এই করতে করতে তো 20 ধরেছি, 20 খানা ধরেছি। তো আমি যখন 20 খানা ধরে নিলাম, আবার এই 8 খানা এক্সট্রা ধরার কি দরকার, তাই না? বা এখানে যেমন 25, এই 25 টু দি পাওয়ার, দেখ 25 মানে এখানে কটা 5 আছে? দুটো 5 আছে। এবার এই 25 টু দি পাওয়ার 40 ছিল, সেই জন্য আমি এখানে হচ্ছে 40 খানা, তোর 25 টু দি পাওয়ার 20 ছিল, সেই জন্য আমি এখানে ধরলাম যে 40 খানা 5 আছে। এবার সেই 40 খানার মধ্যে তো এই 25-এর জন্য যে 2 খানা সেটাও ধরা আছে, ওটাকে কি বাদ দেওয়া আছে? না না তাহলে যখন বাদ দেওয়া নাই, তাহলে আমি শুধু শুধু এই 8টাকে কেন যোগ করতে যাব? তার মানে আমার মনে হচ্ছে এই জায়গাটায় কোশ্চেনটা ভুল করা ছিল। এই 8 খানা হ্যাঁ যোগ হ্যাঁ করার দরকার নাই। দেখ আমি, সেটাই বলছি, এটাতে যোগ করেছো পরেরটাই যোগ করোনি, সেটাই হ্যাঁ, বলছি। এবার এইটা যেমন ঠিক করানো আছে, আমি দেখ আমার এটা শুরু থেকে আমার প্রবলেমেটিক লাগতো, যে আমার মনে হতো এখানে কিছু ভুল আছে। এবার আমি আমার মতন করে এইভাবে আমি এক্সপ্লেন করছি, বা আমি এইভাবে বুঝেছিলাম। এবার তোরা বল, তোদের কি মনে হচ্ছে যে মানে অন্য কিছু মনে হলে এবার আমাকে বল। না, আমি বলতে চাইছি তোমার 25 পর্যন্ত ধরা হচ্ছে, হুম 25কে ভাগ করে যদি 5 দিয়ে ভাগ করি বা 28কে ভাগ করি, তাহলে তো ভাগশেষ 3 থাকছে। তাহলে তো আমি 5 দিয়ে এমনি ভাগ করতে পারবো না, সেজন্য 28-এর আর কাউন্ট করার দরকার নাই আমার, আমি সেটা বলছি। আচ্ছা, এইখানটায় বলছিস তো? হ্যাঁ হ্যাঁ তাহলে কি 28, 28কে যদি 28কে 5 দিয়ে ভাগ করলে তো 5 হয়, হ্যাঁ এই 5কে আবার 5 দিয়ে ভাগ করলে কত? 1 হয়। তার মানে তোকে টোটাল এখানে 6 অ্যাড করতে হবে। হ্যাঁ তার মানে অ্যান্সার, মানে ওই মতে অ্যান্সার হওয়ার কথা ছিল 106 প্লাস 106 মানে 112। কিন্তু হুম কথা হচ্ছে যে দেখ এখানে কি 5 টু দি পাওয়ার 6 এভাবে গেছে তো। তার মানে এই হুম 5-এর জায়গায় 6 খানা, 10-এর জায়গায় 11 খানা, 15-এর জায়গায় 16 খানা, 20-এর জায়গায় 21 খানা, 25-এর জায়গায় 26 খানা, কিন্তু এর ভিতরে যেহেতু 2 করে আছে তাই 52 খানা। এবার আমার কথা হচ্ছে যে আমি যদি আলাদাভাবে আবার গুণ করতে যাই, যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 এইভাবে করতে করতে 28, তো আমি যখন এই 6 খানা 5 ধরলাম, 5 টু দি পাওয়ার 6 মানে 6 খানা ধরলাম, তার ভিতরে তো এটাও ইনক্লুডেড, তাহলে একে আমি আলাদাভাবে কেন গুণ করতে যাব? হুম তাহলে কোন লজিকটা সঠিক সেটাই জিজ্ঞেস করছি। আমার মনে হচ্ছে এই পরে অ্যাড করার লজিকটা ভুল। আচ্ছা ঠিক আছে, এবার দেখ আরো কোশ্চেন যখন প্র্যাকটিস করবি, যদি হুম এরকম কোশ্চেন আসে তো তখন অ্যান্সার মিলিয়ে নেব। বা তোদের মাথায় কিছু হুম থাকলে বল, বা কিছু আসলে বল। আমার তো দিমাগ খারাপ হয়ে গিয়ে ভাবতে ভাবতে। ঠিক আছে, অত চাপ নেওয়ার দরকার নাই। আমার মনে হচ্ছে দেখ আমি এই লজিকটা খাড়া করছি যে যখন আমি ধরছি যে এখানে 6 খানা, এই 6 খানা আছে, এই 6 খানা মানে কি? এই একখানা, এই একখানা, এই একখানা, এরকম করতে গেলে তো 6 খানা আসবে, মানে 6 খানা 5 আসবে। তো 6 খানা 5-এর মধ্যে তো এটা ইনক্লুডেড, আমি কেন আবার আলাদাভাবে হ্যাঁ ধরতে যাব? তাহলে বুঝতে পারলি? এই নিয়মটাই ঠিক, আগের নিয়মটা ধরবো না। আগের নিয়মটা আমার মনে হচ্ছে না ঠিক আছে। হুম ঠিক আছে, এটা আমি ওই যেদিক থেকে রাকেশ যাদব করে প্রথম দিন থেকে এটা আমাকে
কনফিউজ করে। ঠিক আছে, দেখা যাবে পরে অন্যান্য কোশ্চেন আসলে। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে অসুবিধা নাই নিশ্চয়ই? না 216টা একটু বলো, 216 থেকে করা হবে। আচ্ছা, আর কেউ আছে যার 216তে প্রবলেম আছে? সাথী পালের কি খবর রে? পড়তে টড়তে আসে? আসে, ঘুমায়। তো তোমার সিনিয়র নাকি? হ্যাঁ হ্যাঁ, দিদি হয়। আরে, এই রেকর্ডিংটা দিতেই হবে দাদা। দিদির বিয়ের ভোজ খাওয়ালো না? খাওয়াবে খাওয়াবে। এই রেকর্ডিংটা শুভম দা, তুমি এত শয়তান কেন গো? না, এই রেকর্ডিংটা তো দিতেই হবে। আমি বললাম রেকর্ডিংটা দিতেই হবে, নাহলে প্র্যাকটিস করতে প্রবলেম তোমাকে, হচ্ছে। হ্যাঁ তোমাকে কিছু বলিনি বলে কিছু না নাকি? শুরু করবো আমি? তুমি মনসা পূজার গান শোনো। কি নাচ নাচছিল না, উল্টি পড়লো না, তাই ভাগ্য ভালো। আচ্ছা দেখ, তো এরকম করলে যারা নতুন তারা কি ভাববে রে? নয়ন বলে যে আছিস, তুইও তো নতুন না ভাই? হ্যাঁ দাদা। তুই প্র্যাকটিস শুরু করেছিস, মানে পড়া শুরু করেছিস? হুম? হ্যাঁ দাদা, পড়া শুরু করেছি, কিন্তু অঙ্ক কিভাবে কি করবো কিছুই বুঝতেই পারছি না। তুই কিসে পড়িস এখন? আমি হ্যাঁ? গ্র্যাজুয়েশন শেষ করলাম রিয়াদের সঙ্গে একই। ও, তুই পার্সেন্টেজের ভিডিও দেখছিলি? হ্যাঁ হ্যাঁ। কি বুঝতে পারছিস না? একটু একটু বুঝতে পারছি। তুই দেখ, সময় লাগুক, বারবার দেখ। এমন কিছু নাই, দেখ এইরকম ব্যাপার না যে এই অঙ্ক, এগুলো সব 9-10-এর অঙ্ক। ঠিক আছে, 9-10-এর যে অঙ্ক তুই লিখে লিখে করছিস, সেই অঙ্কগুলো আমরা একটু অন্য অ্যাপ্রোচে করার চেষ্টা করছি। তো তুই দেখা শুরু কর, অসুবিধা হবে না। তুই বারবার দেখ, যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে জিজ্ঞাসা কর, আমি বলবো। ঠিক আছে, তুই তোর প্রথম কাজ একটু ধৈর্য ধরে শুরু কর, দেখবে অসুবিধা হবে না। তোর প্রথম কাজ হচ্ছে পার্সেন্টেজ শেষ করা, আর রিজনিং এর ভিডিওগুলো শেষ করে ওদের সাথে রিজনিং প্র্যাকটিস করা শুরু করা। ঠিক আছে? রিজনিং শেষ করেছি, একটা ওই ক্লকটা পাচ্ছি, আর ওই ক্যালেন্ডার দুটোই পাচ্ছি মোটামুটি। হ্যাঁ, বাকি বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো শেষ কর, ঠিক আছে। তাড়াতাড়ি শেষ কর। ওদের সাথে রিজনিং রোজ মক দেওয়া শুরু কর। মক দেওয়া শুরু করলেই দেখবি রিজনিং আর অসুবিধা হবে না। আর অঙ্কতে এত ঘাবড়ানোর কিছু নাই। আরে একটা জিনিস মাথায় রাখ, যে এমন কিছু নাই যে তুই বুঝতে পারবি না, একদম সহজ জিনিস। যদি অসুবিধা হয় আমি আছি, আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। কিন্তু ভিডিও দেখে খুব ভালোভাবে চেষ্টা কর। একবারে হবে না, দুবারে হবে না, 3বারে হবে। এখানে এরকম কোনো জিনিস না যে গ্র্যাজুয়েশন লেভেলের অঙ্ক, সব 9-10-এর জিনিস। একটু ধৈর্য ধরে কর, হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে দাদা। শুরু কর, ঠিক আছে অসুবিধা দাদা। হলে আমি আছি। আর হ্যাঁ, ওই রিজনিং এর মকের সাথে সাথে সবাই ওই ইংলিশ আর অঙ্ক দুখানা মক দেওয়া শুরু কর। দেখ, ইংরাজি তো মিলন করাচ্ছেই, ও নিয়ে আমি কিছু বলছি না। ম্যাথে অলরেডি তোদের অ্যারিথমেটিক শেষ, মানে তোরা 25খানা অঙ্কর ভিতরে 15খানা অঙ্ক তো পেরে যাবি। ওই 15খানা অঙ্ক আমার হওয়া চাই। যা হবে না গ্রুপে লেখ, প্রত্যেকদিন মক দে। যদি এই জিনিসটা কমপ্লিট করতে, মানে কন্টিনিউ করতে পারিস, 6 মাসের ভিতর তোদের প্রিপারেশন রেডি হয়ে যাবে। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখ, এখানটায় দেওয়া আছে
পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0, আমাকে বের করতে হবে পি স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ আর, এখানে লেখা আছে, এভাবে আমি বলছি, আগের ক্লাসে এমনিও করানো আছে। এবার কথা হচ্ছে যে এইখানটায় দেখ, এইটা দেওয়া আছে, এর ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে পি স্কোয়ার বাই, এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই, এটা হচ্ছে আর স্কোয়ার বাই। এবার যদি শুধু এইটুকু থাকে যে পি স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ আর, আমি আবারও বলছি এই অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে, কমন না আসলে করা খুব চাপ। আর যদি এইসব মানে কিছু কোশ্চেন করে নিস, কমন আসার চান্স 80%। মোটামুটি এইসব কোশ্চেনই পরীক্ষায় আসে, তো এইগুলো খুব ভালোভাবে করে রাখতে হবে যেন পরীক্ষায় আসলেই বুঝতে পারিস যে না এই কোশ্চেনটা এরকম ভাবে হবে। এবার কথা হচ্ছে যে এখানে দেখ, না কাটাকাটি যাচ্ছে না কমন যাচ্ছে, কিন্তু যদি এই কিউআরটাই আমি যদি রিপ্লেস করি, দেখ আমি লিখতে পারি পি কিউ প্লাস আর পি সমান মাইনাস কিউ আর, মানে মাইনাস কিউ আর এর জায়গায় যদি পি কিউ প্লাস আর পি লিখি, মানে পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস আর পি। দেখ মাইনাস কিউ আর কে উঠালাম, সেই জায়গায় এটা বসালাম, নিচে কত কমন নিতে পারি, পি কমন নিতে পারবি, পি ইন্টু পি প্লাস কিউ প্লাস আর, পি পি কেটে যাবে, তাহলে এখানটায় হবে পি বাই পি প্লাস কিউ প্লাস আর। এখানে একইভাবে মাইনাস আর পিটাকে রিপ্লেস কর, মাইনাস আর, এখানে কি হবে পি কিউ প্লাস কিউ আর সমান মাইনাস আর পি, তাহলে মাইনাস আর পির জায়গায় কি বসাবো, এটা বসাবো, দেখ বসিয়ে দিলাম, কিউ কমন নে একই জিনিস আসবে, শুধু মাথায় পি এর জায়গায় কিউ আসবে, লাস্টেরটাও একইভাবে মাইনাস পি কিউ কে রিপ্লেস করবি, আর বাই পি প্লাস কিউ প্লাস আর আসবে, তাহলে তিনটেরই কি হর কি পি প্লাস কিউ প্লাস আর, যোগ কর, নিচে আসবে পি প্লাস কিউ প্লাস আর, উপরে আসবে পি প্লাস কিউ প্লাস আর, তাহলে অ্যান্সার কত হবে, 1 হবে। বোঝা গেল? এই বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা আমি কি বলছিলাম, এই ধরনের অঙ্কতে ভ্যালু পুট করাটাও একটা সমাধান, কিন্তু এই অঙ্কে তুই কি ভ্যালু পুট করবি, পি সমান 1 ধরলি, তাহলে তোকে মানে বিরাট মাথা খাটাতে হবে যে কিউ সমান কত ধরবো, আর সমান কত ধরবো। তো আমি এই অঙ্ক এখানে দেওয়া আছে তাই মনে হচ্ছে খুব সহজ, কিন্তু আমি এই অঙ্কটাই তোদেরকে সাজেস্ট করবো ভ্যালু পুটিং এ না যেতে, যেমন আছে করতে থাকবে, খুব মানে ভাবতে কঠিনও জিনিস না। এখানে কি আছে পি স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ আর, তাহলে এই জায়গাটা যদি আমি কিউ রিলেটেড কোনো টার্ম, এই পি রিলেটেড কোনো টার্ম দিয়ে রিপ্লেস করাতে পারি, তাহলে পি কমন যাবে, পি কমন গেলে উপর নিচে কাটা যাবে, এখান থেকে বুঝতে পারছি যে কিউ আর মাইনাস কিউ আর মানে কি পি কিউ প্লাস আর পি, লিখলেই তো পি কমন যাবে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 217টা এইখানটায় দেওয়া আছে, এইটা সমান 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এক্স এর ভ্যালু কত হবে। এবার আমার কত দেখ, এক্স এর ভ্যালু নিচে 4খানা অপশনের মধ্যে তো একটা হবে, তুই কোনটা বসাবি। দেখ এইখানে তোদেরকে কাজে লাগবে ভ্যালু পুটিং। তুই যদি এই অপশনটা বসাস, এইখানটায় ডিটা ধর বসালে, এখানে যদি বসাস তাহলে কি হবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস সি, এখানে কি কোনো কাটাকাটি হচ্ছে, কোনো ফর্মুলা আসছে, কিছু হচ্ছে না। তার মানে এই অপশন হওয়ার চান্স কম। এটা বসিয়ে দেখ, এতেও কি কিছু হবে, না। মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস স্কোয়ার, এটা না কেটে গেল, কিন্তু উপরে তো এই জিনিসটা পড়ে থাকবে, আর কিভাবে কাটাকাটি করবো। যদি এইটা বসাই, কি হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি, একইভাবে পরেরটা হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস সি, তারপরেরটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, এখানে কি কোনো ফর্মুলা বা কাটাকাটি কিছু হবে, যদি তোমার হোল স্কোয়ার করি বা মাইনাস করে দেওয়া যায়, হ্যাঁ হবে তো। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab বাই বি প্লাস হ্যাঁ সি প্লাস সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস 2ca বাই সি প্লাস এ, পরেরটা এরকমই হবে, কি কাটাকাটি হবে এখানে, হুম।
না, কাটাকাটি যাবে না। তাহলে আমার কি এখানে যাই হোক এই যোগটা তাহলে 1 করে নম্বর অপশন আমার এই বসাও, দিয়ে জায়গাটায় অঙ্কটা যেতে করে হবে। আচ্ছা, তো 1 নম্বর অপশনটা বসা, কি হবে বল? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ধুর গুরু, a প্লাস b প্লাস c इतना এর হোল স্কয়ারের इतना ফর্মুলা তো वाला এটাই। जितना जरूरत है, a प्लस তাহলে b प्लस c এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b প্লাস c। আর কোনো ফর্মুলা জানিস না এটাই? ওই তো, এটাই তাহলে ফর্মুলা। ওইটা যেটা প্লাস আছে ওইটা মাইনাস করে দিতে হবে বাইরে, আর কিছুই না। হট, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a প্লাস আচ্ছা b আচ্ছা ইন্টু a আচ্ছা। মাইনাস b। a প্লাস b যদি করি 2a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b, মানে এটা মাইনাস এইটা, মানে b প্লাস c বাই b প্লাস c। কাটাকাটি হয়ে গেল। হ্যাঁ, পরেরটা ঠিক করবি আছে ঠিক আছে। একইভাবে, পরেরটায় পড়ে থাকবে হচ্ছে a প্লাস 2b প্লাস c, তারপরেরটায় পড়ে থাকবে a প্লাস b প্লাস 2c। এই তিনখানাকে যোগ কর, দেখ 4 ইন্টু a প্লাস b প্লাস c হবে। তার মানে আমার কি মানে লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের সাথে ম্যাচ করছে। তাহলে অ্যান্সার কোনটা হুম, হবে? এরটা। কেউ না বুঝতে পারলে বল আমাকে। ঠিক আছে। নয়ন, তুই চাপ নিস নি ভাই, ঠিক আছে? মানে কম্পিটিটিভ এক্সামের অঙ্ক, রিজনিং সবকিছু এমন ভাবে করা হয় যাতে এখানে আর্টস সায়েন্স এরকম কোনো ব্যাপার নাই। তুই যদি নাও পড়িস এতদিন তাও বুঝতে পারবি। তুই শুধু ধৈর্য ধরে একটু যেভাবে বলছি প্র্যাকটিস করার চেষ্টা কর। প্রথম তোর কথা টার্গেট হচ্ছে রিজনিংটাকে শেষ কর, রিজনিংয়ের সব ভিডিও শেষ কর, ওদের সাথে প্র্যাকটিস করা শুরু করবি। আর ম্যাথের পার্সেন্টেজ শেষ কর। যেখানে যা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করিস, আমি বলবো। কিন্তু আগে দেখ, আমাকে জিজ্ঞেস করলে আমি বললাম, এতে তুই কিছু শিখবি না। নিজে একদম প্রাণপণ চেষ্টা কর জিনিসটাকে। তুই প্রত্যেকদিন ভাব আমি 10টা অঙ্ক করব, 10টা অঙ্কর পিছনে সময় দে, একবার শেখ ভালোভাবে। তুই দুখানা চ্যাপ্টার যদি প্রথমে ভালোভাবে শিখতে পারিস, পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন, তোর আর কোনো অঙ্কতে অসুবিধা হবে না, এটা আমার গ্যারান্টি। কিন্তু আস্তে আস্তে কর, ঠিক আছে? আচ্ছা, এরও ভ্যালু পুট এখন দেখবো না, ওগুলো পরে দেখবো, আরো বড় হো তারপরে। আচ্ছা, 218টা কার অসুবিধা আছে? বলো বলো দাদা, একবার বলো। দেখ, এক্স প্লাস 1/y সমান আছে 1, ওয়াই প্লাস 1/z সমান আছে 1। আমাকে ভ্যালু বের করতে হবে z প্লাস 1/x। আচ্ছা, এখানে কোনো ফর্মুলা করে এখানে যেতে পারবি? এই প্রথম দুটো না। থেকে কোনো ফর্মুলা করে এখানে যেতে পারবি? যখন যেতে পারবি না, এত মাথা কাটানোর দরকার কি? এখান থেকে একটার ভ্যালু বের করি, এখান থেকে একটার ভ্যালু বের করি। আচ্ছা, এখানে কার কার ভ্যালু দরকার? জেড আর এক্স এর ভ্যালু দরকার তো। হুম। আমি এখানে কার ভ্যালু বের করতে পারবো? জেড আছে? না, ওখানে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স সমান কত হবে? 1 মাইনাস 1/y। তাহলে এক্স সমান হবে y বাই এই বাই ওয়াই, ওয়াই মাইনাস 1। আচ্ছা, এখানে কার ভ্যালু দরকার? 1/x, তার মানে উল্টি দেবো। আচ্ছা, এখানটাই 1/z সমান 1 মাইনাস ওয়াই, এখানে ভ্যালু দরকার z এর, তাহলে z সমান 1/1 মাইনাস ওয়াই। আচ্ছা, এবার ভ্যালু বসা, এটার ভ্যালু বসা, 1/1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1। আচ্ছা, এখানে আছে 1 মাইনাস ওয়াই, এখানে আছে ওয়াই মাইনাস 1। তাহলে আমি যদি একটা মাইনাস কমন নিই, 1 মাইনাস ওয়াই প্লাস অফ ওয়াই বাই মাইনাস কমন নিলাম, 1 মাইনাস ওয়াই হয়ে গেল। আমি কি করতে চাচ্ছি? নিচের হরটাকে একই করতে চাচ্ছি। তাহলে এই মাইনাস আর এই প্লাসে কি এটাকে মাইনাস করে দিবে, তাহলে এটা মাইনাস থাকলো না। তাহলে নিচের লসাগু হলো 1 মাইনাস ওয়াই, উপরে হলো 1 মাইনাস ওয়াই, তাহলে কত হবে? 1। বোঝা গেল? হুম। এইগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ প্র্যাকটিস না করবি এগুলো আয়ত্তে আসবে না। আচ্ছা, এই অঙ্কটা কে কে পেরেছিস বাড়িতে? অন্তত
পিডিএফ তো দেখেছিস পরে? চেষ্টাই করিনি। আর কেউ? বল রে। দেখ এখানে আমাকে ভ্যালু ওরাও বের করিনি করতে হবে। বাচ্চা। 27 সি স্কোয়ার মাইনাস 7 এ স্কোয়ার বাই 36 সি স্কোয়ার প্লাস 18 এ স্কোয়ার। আচ্ছা আমার ভ্যালু দেওয়া আছে a বাই বি সমান 4 এর 5, বি বাই সি সমান 15 16। এটা আমরা রেশিও প্রপোর্শনে করেছি। যেহেতু একই অঙ্ক, এক জায়গায় বি এর ভ্যালু 5, এক জায়গায় 15, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 12, এটা হবে 15। এবার ঠিক হলো। তার মানে এর ভ্যালু হচ্ছে a সমান 12, বি সমান 15, সি সমান 16। এটা কারোর বুঝতে অসুবিধা আছে? না। আর কেউ? বল রে। এবার হচ্ছে আমি যদি এইখানে ভ্যালুগুলো ডাইরেক্ট বসাই, তাহলে প্রথমটা হবে 27 ইন্টু 16 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 12 স্কোয়ার বাই 36 ইন্টু 16 স্কোয়ার প্লাস 18 ইন্টু 12 স্কোয়ার। মানে এটা যদি ক্যালকুলেশন করি হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা স্মার্ট মুভ না, তুই এত বড় ক্যালকুলেশন করতে পারবি না। মানে করতে পারবি, পরীক্ষা হলে অনেক টাইম টেকিং। তো এটাকে কি করতে পারি আমরা? দেখ এই ক্যালকুলেশনের ট্রিকগুলোকে শিখতে হবে। এখানেও সি আছে, এখানেও আছে, এখানেও সি আছে, এখানেও এ আছে। আমি যদি এই একটা জিনিসকে এলিমিনেট করে দিই, ধর আমি এ স্কোয়ারকে এলিমিনেট করতে চাই, কি করব? এ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 27 ইন্টু সি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 7 বাই 36 ইন্টু সি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস কি দাদা একবার বলো, একবার বলো। দেখ আমি বলছি যে যদি ডাইরেক্ট ভ্যালু বসাস তাহলে এরকম হবে, এটা অনেক ক্যালকুলেটিং হবে। তাহলে আমি এটা করলে তুই অ্যান্সার বের করতে পারবি, কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেক এত বড় ক্যালকুলেটিং মানে এত ক্যালকুলেশন করতে গেলে সময় লাগবে। আমি স্মার্টলি কি মুভ করতে পারি? দেখ আমি যদি এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে দেখ এখানকার এ স্কোয়ারটা সরে যাবে, অথবা হয় এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এ স্কোয়ারগুলো সরে যাবে, বা সি স্কোয়ার দিয়ে ভাগ করলে এইগুলো সরে যাবে, দিয়ে এটা হয়ে যাবে মানে এ স্কোয়ার বাই সি স্কোয়ার এরকম থাকবে। তার মানে আমি এ বাই সি এর রেশিও বের করলেও হবে, বা সি বাই এর রেশিও বের করলেও হবে। এবার দেখ এ 12 সি 16, তাহলে এ বাই সি সমান কত? 12 বাই 16, মানে 3/4। দেখ এটাও ছোট ছোট একটা রেশিও আসছে। তাহলে আমি যদি এখানে বসাই 27 ইন্টু সি স্কোয়ার বাই স্কোয়ার মানে 16 বাই 9 মাইনাস 7 বাই 36 ইন্টু 16 বাই 9 প্লাস 18, এই ক্যালকুলেশনটা অনেক সোজা হলো না? বল। না বুঝতে পারলে বল আবার। কই রে কেউ বল। হ্যাঁ দাদা ঠিক আছে, ঠিক আছে। বাকিরা সবাই বুঝতে পেরেছিস তো? এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে, আর এই অঙ্কটা করতে গেলে মানে আমি শিওর তোদেরকে যদি এখন বুঝিয়ে দেবো, এরপরে আবার করতে দেবো, তোরা ভুল করবি। ঠিক আছে? ভুল করবি মানে কি, ডিরেকশন খুঁজে পাবি না যে এবার কি করব। দেখতে অনেক সোজা, তো বারবার প্র্যাকটিস না করলে এইসব অঙ্কগুলোকে, জানা অঙ্ক পরীক্ষা আসলে তো করা অসুবিধা। এখানটায় দেওয়া আছে পি কিউ আর সমান 1, ভ্যালু বের করতে হবে 1 বাই পি প্লাস 1 কিউ টু দি পাওয়ার মাইনাস 1, বা কিউ ইনভার্স মানে হচ্ছে 1 বাই কিউ প্লাস 1 প্লাস আর প্লাস 1 বাই পি প্লাস 1 বাই 1 প্লাস কিউ প্লাস 1 বাই আর। এবার এই অঙ্কটা সলভ করতে গেলে সবসময় আমাকে মাথায় রাখতে হবে, দেখ
মানে তোদের পরীক্ষার জন্য আমি বলে দিচ্ছি যে এই অঙ্ক যখনই আসবি তিনখানা ভেরিয়েবল আছে এইখানটায় যেটা বের করতে দিবে এখানে তিনখানা ভেরিয়েবল আছে পি কিউ আর। আমার প্রথম থেকেই টার্গেট হবে যে কোনো একটা ভেরিয়েবলকে এলিমিনেট করা। সে তুই পি কে এলিমিনেট করতে পারিস, কিউ কে করতে পারিস, বা আর কে করতে পারিস। ধর আমি আর কে এলিমিনেট করছি, এখানে যেমন আছে, এখানে তাহলে আর নাই, আর কে এলিমিনেট করব, আর নাই তার মানে এখানে আমার কিছু করার নাই, তাহলে আমি যেমন আছে সেরকম রেখে দিলাম 1 প্লাস পি প্লাস 1 বাই কিউ। আচ্ছা এখানে আর আছে, পি কিউ আর সমান 1, তাহলে আর সমান কত 1 বাই পি কিউ প্লাস 1 বাই পি প্লাস 1 বাই কিউ 1 প্লাস কিউ 1 প্লাস কিউ প্লাস 1 বাই আর আছে, সরি এটা ভুল লিখলাম, হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা 1 বাই আর সমান কত হবে, পি কিউ সমান হবে 1 বাই আর, তাহলে 1 বাই আর এর জায়গায় লিখলাম পি কিউ। কারোর বুঝতে অসুবিধা আছে? শুভম বল। না 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 ঠিক আছে। এটা করলে লসাগু হবে কিউ, এখানটায় হবে দেখ কিউ প্লাস পি কিউ প্লাস 1, এখানটায় করলে এখানটায় হবে পি কিউ প্লাস 1 প্লাস কিউ, এখানটায় 1 প্লাস কিউ প্লাস পি কিউ, এটা হবে কিউ বাই 1 প্লাস কিউ প্লাস পি কিউ, এটা হবে পি কিউ বাই 1 প্লাস কিউ প্লাস পি কিউ। সবগুলো নিচ একই জিনিস, উপরেও হবে দেখ একই। দাদা একটু দাঁড়াবা, দাদা আর একবার করাও না এটা। আমার নেটওয়ার্ক চলে। দেখ এই পর্যন্ত কে কে বুঝতে পারিস না, আমি এই জিনিসটাকে আর এইভাবে একবার করাও না। দেখ আমি করাচ্ছি তো একবার। দেখ যেটার ভ্যালু বের করতে দিয়েছে সেটাকে আমি এইভাবে লিখলাম, কি লিখলাম, যেগুলো টু দি পাওয়ার 1 ছিল কিউ টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত 1 বাই কিউ, এটা 1 বাই কিউ লিখেছি, এটা 1 বাই পি লিখেছি, আর এটা 1 বাই আর লিখেছি। অসুবিধা আছে? এবার এই অঙ্কটাতে স্পেসিফিক্যালি এই অঙ্কটাতে করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো একটা ভেরিয়েবলকে এলিমিনেট করতে হবে, সেটা যে কোনো ভেরিয়েবল হতে পারে পি কিউ আর। আমি এখানটায় আর কে এলিমিনেট করছি। আচ্ছা এই টার্মটার ভিতরে আর আছে? বল। না এটাই নাই। তাহলে এটা যেমন ছিল সেই রকম লিখলাম। এটার ভিতরে আর আছে? হ্যাঁ। আর ঠিক তার মানে আর কে এলিমিনেট করতে হবে, মানে রিপ্লেস করতে। এলিমিনেট মানে তো আর ওকে বাদ দিতে পারিনি, আমার কাছে রিপ্লেস করার জন্য একটা কন্ডিশন আছে পি কিউ আর সমান 1, তাহলে আর সমান কত 1 বাই পি কিউ না, হ্যাঁ। তাহলে আর এর জায়গায় দেখ শুধু কিচ্ছু করিনি, একই জিনিস লিখেছি, 1 এর জায়গায় 1, আর এর জায়গায় 1 বাই পি কিউ, 1 বাই পি এর জায়গায় 1 বাই পি। এবার এইটা এখানে আর নাই, এখানেও আর নাই লিখলাম, তারপরে 1 বাই আর আছে, পি কিউ আর সমান যদি 1 হয়, আরটাকে এদিকে পাঠিয়ে দিয়ে 1 বাই আর সমান কত পি কিউ, তাহলে 1 বাই আর এর জায়গায় লিখলাম পি কিউ। অসুবিধা আছে বুঝতে? না এবার বুঝতে পেরেছি। না এবার বুঝতে পেরেছি। এবার এইখানটায় লসাগু কত কিউ, দেখ নিচটাই 1 বাই এই জায়গাটার লসাগু কিউ, যদি লসাগু কিউ হয় তাহলে যোগটা কত হবে কিউ প্লাস পি কিউ প্লাস 1, এখানটায় লসাগু কত হবে পি কিউ, যোগটা হবে পি কিউ প্লাস 1 প্লাস কিউ, এখানে যা ছিল তাই এখানে যোগ করার দরকার নাই, কিউটা উপরে উঠে গেল, পি কিউটা উপরে উঠে গেল, দিয়ে এরকম হলো, সবার হর সমান একই, তাই এটাই আমার হলো লসাগু, আর উপরগুলো সব যোগ হয়ে গেল, যে উপর নিচ সমান কাটাকাটি করলে 1, এটা হচ্ছে অ্যান্সার। বল বুঝতে অসুবিধা আছে? না। আচ্ছা তারপরে দেখ এই শুভম বুঝতে অসুবিধা নাই তো ভাই? না না ঠিক আছে। এবার 221 কর।
আচ্ছা 221টাই আবার এই অঙ্কটা যদি ফর্মুলা ফেলতে যাস এস মাইনাস এর হোল স্কোয়ার মানে কি, এইখানটায় যদি লিখি এস মাইনাস এ সমান হবে দেখ বি প্লাস সি মাইনাস এস, তাহলে এটা হবে বি প্লাস সি মাইনাস এস এর হোল স্কোয়ার। তারপরেরটা হবে 25 লেখা না 2s লেখা? 2s ওরে, এ প্লাস ঠিক আছে। বি মাইনাস এস এর হোল স্কোয়ার। এইরকম যদি করিস সেখানে কোনো ফর্মুলাই তো নিয়ে আসতে পারবি না, কিন্তু যখন তোর কাছে এইরকম একটা কন্ডিশন দেওয়া এ প্লাস বি প্লাস সি সমান 2s, আমি যদি এদের ভ্যালু এ বি সি এদের ভ্যালু ধরি 1 1 1, তাহলে এদিকটায় 3, তাহলে 3 সমান 2 ইন্টু এস, তাহলে এস সমান কত হবে 1.5 হবে না, বা 1.5 বা 3-এর 2 হবে না। হুম। তাহলে এখানে কি দশমিক বা ভগ্নাংশের সব গল্প আসছে। আমি একটা কাজ করি, এদের ভ্যালু 2 2 2 ধরি, তাহলে এস এর ভ্যালু কত হবে 3 হবে। তার মানে এ বি সি এর ভ্যালু যদি 2 2 2 হয় এবং এস এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই তো বল। হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান 2s, এবার এটার ভ্যালু বের করতে হবে, তার মানে কোনো না কোনো ভ্যালুর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, সেই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে এটা অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমি দেখছি যে a সমান 2, b সমান 2, c সমান 2 আর s সমান যদি 3 হয় তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে আমি এই ভ্যালুটা এখানটায় বসিয়ে দিই, অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারলি? এবার আগের কোশ্চেনগুলোই আমি তোদেরকে বসাতে নিষেধ করছিলাম, কারণ কি এটা যদি করিস কি বসাবি বল, পি কিউ আর এর ভ্যালু কত ধরবি, ধরা যাবে মানে ধরা যাবে না তা না, কিন্তু শুধু শুধু কি হেক্টিক হবে না এইখানটায়। হ্যাঁ এই এই সরি এটা যেমন সোজা ছিল পি কিউ আর সমান 1, তার মানে পি সমানও 1, কিউ সমানও 1, আর সমানও 1, এখানটায় বসিয়ে দে, দেখ একদমই সোজা হবে। এটা হবে 1 এর 3 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 3, টোটাল 1 হবে অ্যান্সার। কি বললাম বুঝতে পারলি? হুম। এবার যদি এইরকম ইজি একটা কন্ডিশন দেওয়া থাকে তো তুই ভ্যালু পুট করতে পারিস, কিন্তু এই যে আগের অঙ্কটা করছিলাম যে এই যে এইখানটায় তুই কি ভ্যালু পুট করবি, তোর মাথা খারাপ হয়ে যাবে ভ্যালু বের করতে, তার থেকে ভালো তুই তার আগে সলভ করে নে। তো সবসময় মাথায় এই ভ্যালু পুটিং এর ব্যাপারটাও রেখে চলতে হবে, যাতে আমার মানে যে দেখ ভ্যালু পুটিং এমন একটা অ্যাপ্রোচ যেটা তুই মানে অনেক কঠিন অঙ্ক অনেক কম সময়ে করতে পারবি। যেমন এই অঙ্কটাই যে পি কিউ আর সময়, দেখ সবাই এই এত ক্যালকুলেশন করবে, যে ভ্যালু পুটিংটা একটু ভালোভাবে শিখবে যে পি কিউ আর সমান 1 মানে তিনটের ভ্যালুই 1, এখানটায় বসিয়ে দিয়ে 1 এর 3 প্লাস 1 এর 3 প্লাস 1 এর 3 মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এবার 222-এরটা কর, 222-এরটা কি আমাকে করাতে হবে? ভ্যালু পুটিং চেষ্টা করি। হ্যাঁ সবাই চেষ্টা কর। ভ্যালু পুটিং মানে অপশন টেস্ট, হুম। ভ্যালু পুটিংও করতে পারে, যাই হোক অপশন টেস্ট কর। দাদা তুমি এই ক্লাসটা রেকর্ডেড দেবে? হ্যাঁ রেকর্ডিং দিতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি দেখি দিয়ে দেবো কালকে। আচ্ছা দিও, মানে আমি আজকে কন্টিনিউ করতে পারছি না ঠিক করে, মানে বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে তো ওই জন্য আর কি অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে দাদা, এটা সহজ আছে।
আর কেউ আছিস যে পারবি না? বল, কারণ না হলে বল। দেখ এখানে কিছুই না, তুই যদি একমাত্র এই ভ্যালুটা পুট করিস তবেই অ্যান্সারটা 3 হবে, না হলে হবে না। কারণ যখন এটা লিখবি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এ স্কোয়ারটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে উপর নিচ কাটাকাটি হয় 1 হবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে, মানে টোটাল 3 হবে। আচ্ছা 223 এটা সবাই চেষ্টা করতো। দুশো তেইশেরটা চেষ্টা কর। করছি করছি। দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0, বের করতে হবে তার মানে তো সবগুলো মানেই 0। হ্যাঁ তার মানে সবগুলো মানেই তো 0 হচ্ছে। ও না, -1 কেন -+1 তো হতে পারে। হ্যাঁ ঠিক আছে এখানে ঠিক কিছু আছে। না, দেখ তুই এই ওয়াই জেডটাকে এক্স রিলেটেড টার্ম দিয়ে রিপ্লেস কর। মাইনাস ওয়াই জেড সমান কি হবে, এক্স ওয়াই প্লাস জেড এক্স, তখন 1/x হুম স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স। তারপরে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এটা যদি ওদিকে যায় মাইনাস জেড এক্স সমান কি হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস 1/z স্কোয়ার মাইনাস জেড ওয়াই, এটা যদি ওদিকে যায় তাহলে পরে থাকবে এক্স ওয়াই প্লাস জেড এক্স, না সরি এটা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে পরে থাকবে হচ্ছে ওয়াই জেড প্লাস জেড এক্স। এখান থেকে কমন যাবে এক্স, পরে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে কমন যাবে ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে কমন যাবে জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে লসাগু হবে এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা দিয়ে এটাকে ভাগ করলে পড়ে থাকে ওয়াই জেড, তাহলে উপরে থাকবে ওয়াই জেড, এখানে থাকবে জেড এক্স, এখানে থাকবে এক্স ওয়াই। এটা হবে অ্যান্সার। কারোর বুঝতে অসুবিধা আছে? না 24-এরটা দেখ, একটু চেষ্টা কর সবাই। করছি। দেখ এই অঙ্কগুলো যত করবি তত তোদের মানে এইসব অঙ্ক করার ক্ষমতা বাড়বে, তো এর একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। একটু চেষ্টা কর সবাই। दिमाग में नहीं आ रहा। দেখ, দাদা বল। জানো শুভম দা আমাকে রাখির গিফট দেয়নি এখনো। এইসব লোকজনকে রাখি পড়াস কেন? আমি খুলে নেবো, আমি 3 টাকা দিয়ে একটা রাখি পড়েছি জানো, তাও গিফট দেয়নি, চকলেটও দেয়নি। তুইও কি এরপর ছেঁচড়া, হ্যাঁ? চুপ কর। 3 টাকা রাখি বলেও গিফট নেবে? মাথা খারাপ। আশীর্বাদই অনেক। অঙ্ক বানাচ্ছে আর gift।
দাদা আর একটা যে খাওয়ার কথা ছিল বললো, তাও তো দিল না। কিসের খাওয়া? শিবম দা বলবো নাকি? ব্ল্যাক ডেন, ব্ল্যাক ডেন। এই অঙ্কটা কর, অঙ্কটা কর, অঙ্কটা কর। দেখ, প্রথম কথা হচ্ছে তোরা আস্তে আস্তে শিখে যাবি যে যখন এরকম তিনখানা ভেরিয়েবলের কোশ্চেন থাকবে, দেখবি আমার এই ক্লাস নোটে আমার এরকম লেখা আছে। আচ্ছা, প্রথমে নর্মাল নিয়মে করাচ্ছি, তারপর এটাই করছি। আমার দেওয়া আছে a বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি, এটা সমান 1। এখান থেকে কি করতে হবে, দেখ এইগুলো স্কোয়ার হয়ে গেছে, আর কিচ্ছু হয়নি, শুধু এইগুলোকে স্কোয়ার করতে হবে। এবার ডাইরেক্ট আমি যেখানে স্কোয়ার করে দিলাম ওইভাবে তো হয় না। এইগুলোকে স্কোয়ার কিভাবে করতে পারি, এর একটা রাস্তা হচ্ছে যে এদিকে a প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করি, এদিকেও a প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করি। আচ্ছা, এটাতে যদি এটাকে গুণ করি, a দিয়ে a প্লাস, দেখ a প্লাস বি প্লাস সিটা সবার সাথে গুণ হবে, তাহলে উপরে যদি গুণ হয় a দিয়ে a প্লাস বি প্লাস সি দিয়ে কে গুণ করলে হবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি বাই বি প্লাস সি। তারপর একটা বি স্কোয়ার প্লাস, মানে দেখ হবে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সি এ বাই সি প্লাস এ। তারপরে হবে এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি, আর ডান দিকে আছে এ প্লাস বি প্লাস সি। কারোর বুঝতে অসুবিধা আছে? না। এবার এইটা মানে দেখ এ স্কোয়ার প্লাস, এখান থেকে যদি এ কমন নিই বি প্লাস সি বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই, পরেরটা থেকে এ কমন নিলে সি প্লাস এ বাই সি প্লাস এ, তারপরে সি স্কোয়ার প্লাস সি কমন নিলে, ভুল করলাম, এ বি প্লাস, আচ্ছা এটা বি সি হবে, হ্যাঁ তাহলে এটা বি কমন নিলে এ প্লাস, সরি এটা থেকে বি কমন নিলে, হ্যাঁ বি কমন নিলে সি প্লাস এ, এখানটায় সি কমন নিলে হবে এ প্লাস বি বাই এ প্লাস বি, ডান দিকে এ প্লাস বি প্লাস সি আছে। কারোর বুঝতে অসুবিধা নাই তো? এবার না। এটা যদি ভাঙি, এটা বাই বি প্লাস সি প্লাস এটা বাই বি প্লাস সি, এটা বাই বি প্লাস সি তো হলো এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ হবে, তারপরে বি স্কোয়ার বাই এ প্লাস সি প্লাস বি, তারপরে সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি। তাহলে এদিকে এ প্লাস বি প্লাস সি আছে, এদিকে এ প্লাস বি প্লাস সি, মানে কত, 0 হয়ে গেল। পড়ে থাকলো শুধু এইটুকু, এরই তো ভ্যালু বের করতে হবে, এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস সি প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 0। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এর আর একটা নিয়ম হচ্ছে, যখন এরকম তিনখানা ভেরিয়েবল থাকবে চেষ্টা করবি যে একটাকে 0 করে দেওয়া। ঠিক আছে, ধর আমি ধরলাম যে সি সমান 0, সব ক্ষেত্রে হবে না, কিছু কিছু কোশ্চেনে হবে। সি সমান যদি 0 করি, এটা কত হবে, এ বাই বি প্লাস বি বাই এ সমান 1। আমাকে বের করতে হবে কত, এ স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই এ, তাই তো? হ্যাঁ। বুঝতে পারলে? আচ্ছা, এবার আবার আমি ধরলাম যে বি সমান 1, তাহলে কত হবে, এ প্লাস 1 বাই এ সমান 1, বের করতে হবে এ স্কোয়ার প্লাস 1 বাই, এটা কি এ স্কোয়ার না এ, এত খিচিবিচি হচ্ছে। কিভাবে হবে রে?
লিখেছিলাম যখন তো ও হবে। বুঝিয়ে দিই কথা। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে। আহ, তো যাই হোক, এমনি এইভাবেই ধরিস, বেসিকটাকেই ধরে করার চেষ্টা করিস, তারপরে ভ্যালু পুটগুলো দেখছি। এইখানটা কি আবার শর্টকাট করা আছে ভ্যালু পুটিং, একটু দেখে নিস ভ্যালু পুটিংটা। আগে বেসিকটাকে ভালোভাবে কর, ভ্যালু পুটিং গুলো এমনি পরে বুঝতে পারবি। সে না হয় আমি করে দেবো, আমাকে একটু দেখতে হবে যে কোন কোন ভ্যালুতে নাম্বার আসছে, না হলে ঠিক হচ্ছে না। এই যে এইখানটায় ওইটা যেটা বললাম সেটা করানো আছে, এই যে দেখ। তার মানে a প্লাস ওয়ান বাই এ সমান 1, আমাকে বের করতে হবে যেটা আগে করাচ্ছিলাম, a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান কত। এবার এখান থেকে যদি করি a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান কত 1, তাহলে a স্কোয়ার প্লাস 1 সমান a, তাহলে a স্কোয়ার সমান a মাইনাস 1, এখানটায় বসিয়ে দেয় a মাইনাস 1 প্লাস ওয়ান বাই এ, তখন a প্লাস ওয়ান বাই এ মাইনাস 1, a প্লাস ওয়ান বাই এ সমান কত প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 সমান 0। বুঝতে পারলি? সবাই বুঝতে পেরেছিস? তারপরে 25-এর অঙ্কটা, 225-এর অঙ্ক যদি আমি না? যদি আমি দাদা যদি আমি ওখানে ওর এর ভ্যালুটা বের করে নিতাম তাহলে সেটা একই হতো নাকি? এর ভ্যালুটা বের করতে গেলে দেখ, এই ইকুয়েশনে যদি এর ভ্যালু বের করতে চাস তাহলে মানে সে এর রুট ফুটে এবি বেরোবে, হতো সেই মানে কি ইকুয়াল টু বলে -1 হতো। শ্রীধর আচার্যর ওইসব করলে কি একটা মানে ডিফিকাল্ট টাইপের জিনিস আসবে, তো এটা এইভাবে করাটাই বেটার। তোর এর ভ্যালু না বের না, করার তোমার এ কিউ প্লাস বি কিউ বল। এ এ প্লাস আচ্ছা ওয়ান আচ্ছা, এর হোল হ্যাঁ হ্যাঁ কিউবের হ্যাঁ, ফর্মুলায় বাহ পড়লে বাহ বাহ বাহ, দারুণ দারুণ। এটা সমান 0, তার মানে এদিকে a প্লাস 1 দিয়ে গুণ করে দেবো, তাই বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, 1 সমান 0, তাহলে এর ভ্যালু কিউব ডাইরেক্ট সমান -1 হচ্ছে হয়ে যাবে। -1। এবার যখন a কিউবের ভ্যালু -1, তো a হুম, সমান কত? a সমানও -1, হ্যাঁ হ্যাঁ তাই না? -1 তো কিউব -1 হয়, তাহলে এখানে বসালে কত? হ্যাঁ, এটা +1 প্লাস 1 বাই -1 মানে সেই -1ই হবে, তাহলে +1 -1 মানে 0। ঠিক আছে? ইয়া ইয়া, দারুণ দারুণ, এটা খুব একদম। দারুণ দিলি, এটা আমারই মাথায় ছিল না। এই ফর্মুলাটা যে মাথায় আছে তোর, বা এই জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে, এই হুম, জিনিসটাই দরকার। এইগুলোই আস্তে আস্তে তোদেরকে অঙ্কতে হেভি বানাবে। থাক দাদা, বুক ফুলি গেল। না রে, মানে কম্পিটিটিভ অঙ্কের আমি কিছুই জানি না, ঠিক আছে? আমি পড়েছি, চাকরি করেছি, আলাদা ব্যাপার। এবার তুই যত প্র্যাকটিস করবি, যত কোশ্চেন করবি নতুন নতুন ধরনের, তত তোর ব্রেন, কারণ দেখ এই অঙ্ক যে পরীক্ষা আসবে তার তো চান্স একদমই কম। তুই যখন প্র্যাকটিস করবি তোর নিজের ভিতরে অঙ্কগুলো করার মতন ক্ষমতা তৈরি হবে, আর সেটাই দরকার, আমি ওইটাই চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, এটা তো হলো 25-এরটা। আমাকে দেওয়া আছে যে b মাইনাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি প্লাস এ মাইনাস বি বাই সি সমান 1। আর একটা কন্ডিশন দেওয়া আছে, এটা নট ইকুয়াল টু 0, মানে এটা 0 হবে না। ঠিক আছে, 0 হবে না, খুব ভালো কথা। এ মাইনাস বি প্লাস সি সমান 0 হবে না। আমি ধরলাম যেমন এখানে দেওয়া আছে সেই রকমই ধরছি, যে বি সমান 1 ধরলাম, সি সমানও 1 ধরলাম। তাহলে বি সমান 1 সি সমান 1 যদি এখানটায় পুট করি তাহলে এটা কত হবে? 0 হবে, কারণ 1 মাইনাস 1 0 হবে। এটা কত হবে? সি প্লাস 1 বাই 1 প্লাস না সরি ভুল বললাম, 1 প্লাস এ বাই 1 প্লাস এ মাইনাস 1 বাই 1 সমান 1, কারণ 1 প্লাস এ মাইনাস 1 সমান 1, এটাটা কেটে যাবে, 2a সমান হচ্ছে 1, তাহলে a সমান হবে হাফ। তাহলে তুই হুম, এইখানে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে দেখবি, তাহলে হবে। এখানটায় মনে হয় কোনোটাই করবে না, ঠিক আছে? এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই এই অঙ্কগুলো, ঠিক আছে? প্র্যাকটিস করে করে তোদেরকে আচ্ছা, এগুলোকে এফিশিয়েন্ট হতে হবে। আচ্ছা, এবার চল 226-এর কোশ্চেন।
226-এ বলা আছে, এটা নিশ্চয়ই পারবি, একটু দেখ তো সবাই 226-এর কোশ্চেনটা সবাই দেখ। কিছু না, একটু এখানে আগের ভ্যালু অঙ্ক। বের করা, ভ্যালু বের করা, সেই ভ্যালু এখানে পুট করা। পারবি সবাই? হ্যাঁ, ঠিক আছে, এটা তাহলে আর বলছি নি। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, এটা তোরা সবাই জানিস, মানে এটা ফর্মুলা হিসাবে মনে রাখিস যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার এইখানটায় দুখানা, এটা মানে এই ধরনের জিনিস এটা জানিস না, এইখানটায় দুখানা জিনিস হয়, যে এক্স স্কোয়ারের যে কোইফিসিয়েন্ট আছে বা এ, এই এটা হয় পজিটিভ হবে অথবা এটা হবে নেগেটিভ। যদি এটা পজিটিভ হয় তাহলে এর, দেখ এটা যদি পজিটিভ হয় এর ম্যাক্সিমাম ভ্যালু, এর যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কি যা খুশি হতে পারে, তাহলে এর পজিটিভ যদি হয় তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ইনফিনিটি হবে, এর কোনো শেষ নাই। এটা যদি নেগেটিভ হয়, নেগেটিভে যা খুশি হতে পারে, তাহলে এর মিনিমাম ভ্যালু কত হবে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হবে। বুঝতে পারলি? যদি এ পজিটিভ হয় তাহলে পজিটিভের কোনো শেষ থাকবে না, পজিটিভে ইনফিনিটি ম্যাক্সিমাম ভ্যালু। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভে কোনো শেষ থাকবে না, মানে মিনিমাম ভ্যালু হবে মাইনাস ইনফিনিটি। বুঝতে পারলি? আচ্ছা। আর এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু কত হয়, 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। যদি ম্যাক্সিমাম ইনফিনিটি হয় তাহলে মিনিমাম হবে এইটা, আর এখানে মিনিমাম যদি ইনফিনিটি হয় ম্যাক্সিমাম হবে এটা। বুঝতে পারলি? মনে রাখার চেষ্টা করিস, না মনে থাকলেও কোনো অসুবিধা নেই। সবাই বুঝতে পারলি তো? ম্যাক্সিমাম মিনিমামটা ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, আমি আরেকবার ইনফিনিটি। বলছি। দেখ, যখনই এইরকম ইকুয়েশন থাকবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনে এক্স কে বলা হয় একটা রুট, মানে এক্সটা হচ্ছে একটা আননোন নাম্বার বা ভেরিয়েবল। এই এক্স এর ভ্যালু বের করাটাই আমাদের কাজ। এই এক্স এর ভ্যালু বের করার কাজ হচ্ছে এক্স সমান হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। বোঝা গেল? এক্স এর ভ্যালু ইকুয়েশন যদি হয়, সে এর ভ্যালু মাইনাস হোক প্লাস হোক কোনো আমার যায় আসে না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু ইজ 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। সবাই বুঝতে পারলি? দাদা আর একবার একটু বলো না। ইকুয়েশন যদি হয় এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই ইকুয়েশনে x যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটার যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে x সমান 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটা বুঝতে পারলি? হ্যাঁ, এবার এর ভ্যালু যদি পজিটিভ হয়, তার মানে পজিটিভে কত হবে আমরা জানিনি, এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, এর ম্যাক্সিমাম ভ্যালুর কোনো শেষ আছে? হ্যালো, 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 হ্যালো। দাদা কথা কাটলো। বলছি যে এক্স এর ভ্যালু তো এইটা, যে ইকুয়েশন যদি থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এক্স এর ভ্যালু হবে এইটা। এবার এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এই, তার মানে এক্স এর যে পজিটিভ ভ্যালু তার কোনো মানের শেষ আছে? দেখ, এটা না। পজিটিভে কত হবে আমি জানি, তার মানে এর ম্যাক্সিমাম, দেখ পজিটিভ মানে কি ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? তাহলে এই যে ভ্যালুটা আসবে সেটা, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু হবে।
একইভাবে এ যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভে ভ্যালু কত যাবে কোনো ঠিক নাই। এবার নেগেটিভ ভ্যালু মানে কত, মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালুটা হবে মাইনাস ইনফিনিটি, তাহলে এটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। কে বুঝতে পারলেন বল? ঠিক আছে। এইরকম ভাবে একটা টুক করে এখানে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, বলছে এর এই এটা মনে হয় এক্স এর ভ্যালু না, এই ইকুয়েশনটারই ভ্যালু। সে যাই হোক, মনে রেখে দিস, মুখস্থ করে রাখিস, সব অত বুঝতে হবে মানে না, আমি মুখস্থ করে রেখেছিলাম। তোকে এইরকম একটা ইকুয়েশন দিল, ঠিক যে আছে। ইকুয়েশনারই ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? फिर से तुम्हारा नेटवर्क শুনতে পাচ্ছিস? থাম। ভালো নেটওয়ার্ক। তুই চুপ কর ভাই, क्यों बेइज्जत करते हो? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এতক্ষণ শোনা যাচ্ছিল না। এই ইকুয়েশনেরই ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, এক্স এর ভ্যালু না, মনে হয়, মনে রেখে দিস, ঠিক আছে? এর যদি এর ভ্যালু হয় পজিটিভ, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু হবে প্লাস ইনফিনিটি, তাহলে মিনিমাম ভ্যালু হবে এটা। আর এ যদি হয় নেগেটিভ, তাহলে মিনিমাম ভ্যালু হবে মাইনাস ইনফিনিটি, ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা। এইরকম তোদেরকে একটা এখানে ইকুয়েশন দিয়ে দিয়েছে, এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 2 গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 11 এক্স প্লাস 18। এর তাহলে এখানে এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ তো, হ্যাঁ। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? পজিটিভ ইনফিনিটি। তাহলে মিনিমাম ভ্যালু হবে আমাদের ফর্মুলা 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। বোঝা গেল? ওকে। এই অঙ্কটাই বলছে a1 a2 আর দ্য টার্মস অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বলছে a1 প্লাস a5 প্লাস a10 প্লাস a15 প্লাস a20 প্লাস a24 এর ভ্যালু কত? 225। তোকে বের করতে হবে সাম অফ 24 টার্ম। তাহলে সাম অফ 24 টার্ম কি? 24 খানা সংখ্যার যোগফল কত? 24/2 ইন্টু 2a প্লাস ইন্টু n-1 ইন্টু d মানে 23d। এইটা তোকে বের করতে হবে। আর দেওয়া আছে এইগুলো যোগফল 225। তাহলে a1 মানে শুধু a, a5 মানে a প্লাস 4d, a10 মানে a প্লাস 9d, এইভাবে সবগুলো বসাবি, দিয়ে দেখবি 2a প্লাস 23d সমান হবে 75। এই 75টা এখানে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে? ঠিক আছে। সবসময় আমাকে ভাবতে হবে যে আমি অ্যান্সারটা কিভাবে বের করব। আমার অ্যান্সারে আছে 24/2 ইন্টু 2a প্লাস 23d। তাহলে এইটুকু তো ভ্যালু 12 হবে, কিন্তু আমাকে এইটুকু বের করতে হবে। এইটুকুর জন্যই আমার এইটুকু লেখা আছে যে a1 প্লাস a5 প্লাস a10 প্লাস a15 প্লাস a20 প্লাস a24 সমান 225। a1 মানে কি a5 মানে কত? a প্লাস 4d, a10 মানে a প্লাস 9d, a15 মানে a প্লাস 14d। এরকম ভাবে বসাবি, দিয়ে হবে 6a প্লাস 69d সমান 225। এখানে 3 কমন নিলে হবে 2a প্লাস 23d সমান, সেই 3 দিয়ে দিকে ভাগ করলে হবে 75। তাহলে 2a প্লাস 23d পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার বল আমার কত নম্বর অঙ্ক এখানে বাকি ছিল? 199টা ক্যালকুলেশন কিভাবে করছে একটু বলো তো। 9×1=3, 99×1=3, 999×1=3। 9 মানে কি? এখানে কি প্লাস আছে আর কিচ্ছু নাই।
তাহলে আমি হুম 9 99 এইগুলোকে আলাদা করলাম, আর একের তিন হ্যাঁ এখানে কতগুলো একের তিন আসবে, ছখানা একের তিন আলাদা করলাম, ছখানা একের তিন মানে 2 হ্যাঁ নাম্বার। এবার এই হ্যাঁ যোগটা আমাকে করতে হবে। তো যদি 9 হিসাবে রাখিস তাহলে যোগ করাটা একটু অসুবিধা। আমি কি বলবো, 9 কে লিখ 10 মাইনাস 1, তারপরটা 100 মাইনাস 1, তারপরটা 1000 মাইনাস 1, তারপরটা একের পর 4টি শূন্য মাইনাস 1, তারপর একের পর 5, কত 5টা শূন্য তো মাইনাস 1, তারপরটা একের পর 6টা শূন্য মাইনাস 1। তা তুই যদি এইগুলো যোগ করিস আচ্ছা তাহলে তোর দেখবি তাড়াতাড়ি করতে পারবি। ঠিক আছে? হ্যাঁ, দাদা হ্যাঁ 200টা বলো তো, 200টা তুমি এইভাবে তো করা যাবে না, 100টা পর্যন্ত আসবে, তাহলে ওটা কিভাবে করবো এক্সাক্ট ভ্যালুতে যেতে গেলে? এখানে 100টা টার্ম আছে মানে তুই তো ওইভাবে গুণ এটাই করতে কি পারবি উত্তর? না, এই যোগ করতে পারবি না। না তাহলে আমি কি করলাম, না 9 মানে 10 মাইনাস 1 মানে 10 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 99 মানে 100 মাইনাস 1 মানে হুম 10 স্কোয়ার মাইনাস 1, 999 মানে 10 কিউব মাইনাস 1। এইভাবে 100তম টার্মটা কি আসবে, 10 টু দি পাওয়ার 100 মাইনাস 1। তাহলে এই মাইনাস 1 কতগুলো হলো, 100 খানা। তাই আমি একটা মাইনাস 100 লিখলাম। আর আমার যোগ করতে হবে কত, 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 টু দি পাওয়ার 2 প্লাস 10 টু দি পাওয়ার 3, এরকম করতে করতে 10 টু দি পাওয়ার 100। এটা একটা কি জিওমেট্রিক প্রোগ্রেশন না? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি দাদা, কিন্তু তারপরে এই যে শেষ লাইন পর্যন্ত রেখে দিয়েছো না, এই ওপরে অ্যান্সার আর এরকমই করা আছে। যাবে না নাকি ওটাই উত্তর? এটাই উত্তর, এটাই উত্তর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে কোনটা হুম বাকি আছে বল। ওইদিকে তোমার বাকি ছিল, ভিডিও দেখে করে নিয়েছি, 181, 82 আর 83 তিনটেই বাকি ছিল। অসুবিধা হয়েছে কি করতে? না না অসুবিধা হয়নি। ঠিক আছে, তাহলে তো মিটে গেল। ঠিক আছে, তাহলে রাখলাম আজকে। পরের দিন জিওমেট্রি করব। সবাই একে ওই অ্যাডভান্স ম্যাথের হুম বইটা এই পিডিএফটা একটু গ্রুপে পাঠিয়ে দিই, যাদের কাছে নাই সে পেয়ে যাবে। আর পরের দিন থেকে আমাদের জিওমেট্রি শুরু হবে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, রাখলাম তাহলে।